কালকে আমরা অনুষ্ঠানের মধ্যে লাখ লাখ টাকা খরচ করে অনুষ্ঠান করতেছে, কিন্তু কয়েকটা টাকা লাগে একটা ভিডিওগ্রাফার আনতেছে না। মানে ফেসবুকে ঢুকিয়া যা ভিডিও দেখলাম সব খালি আউল ফাউল ভিডিও। তো চিন্তা ভাবনা করলাম যে আমি একটা ভিডিও বানাই এলাই। তো যাই হোক, সবকিছু বাদ দিয়ে চলেন ভিডিওর মধ্যে যাই। কালকে আমরা স্কুলের মধ্যে একটা স্যারের বিদায় অনুষ্ঠান আছে নাকি, মানে উনি এমন একজন স্যার, তারে নিয়ে মনে করেন যে সারাদিন বললে মনে হয় যে কম হয়। ওনার বাড়ি আমাদের স্কুল থেকে মনে করেন যে আরো 20 থেকে 25 কিলোমিটার দূরে। উনি প্রতিদিন মনে করেন যে সাইকেল দিয়ে আসতো, তাও কি সবার আগে চলে আসতো আমাদের স্কুলের মধ্যে। উনি এরকম একজন স্যার। উনি বিগত 7 বছর স্কুলের মধ্যে চাকরি করছে, তাও আবার কোনো বেতন ছাড়া। তাই আমাদের পক্ষ থেকে স্যারের জন্য আমরা একটা ছোট্ট একটা উপহার রেডি করেছিলাম। সেটা হচ্ছে স্যারের জন্য একটা বাইক দিয়েছিলাম। কারণ হচ্ছে স্যার অনেকদিন যাবত সাইকেল দিয়ে আসছিল। পরবর্তীতে তিনি অবশ্য একটা মোটরসাইকেল কিনেছিল, কিন্তু প্রথম দিক দিয়ে উনি সাইকেল দিয়ে আসতো। তার কারণে স্যারের জন্য আমরা একটা মোটরসাইকেল রেডি করি এবং অবশেষে আমরা স্যারের হাতে বাইকের চাবিটি তুলে দিতে সক্ষম হয়েছি। তার থেকেও একটি বড় উপহার ছিল স্যারের জন্য, সেটা হচ্ছে স্যারকে আমরা ঘোড়ার বাগিচায় করে স্যারের বাড়িতে দিয়ে আসবো। এটা ছিল আমাদের একটা প্ল্যান এবং আমরা প্ল্যান মতো কাজ করি। আমরা প্রায় 50-60টা মোটরসাইকেল ছিলাম এবং একটি ঘোড়ার বাগিচা ছিল। আরো অনেকেই ছিল যারা অটো দিয়ে গিয়েছিল। আমরা স্যারকে নিয়ে অনেক হই হুল্লা করে স্যারের বাড়িতে স্যারকে নিয়ে দিয়ে আসি। এবং যেতে যেতে আমাদের সকলের মনে একটা প্রশ্ন বারবার আসছিল, সেটা হচ্ছে স্যার প্রতিদিন এত দূর থেকে সাইকেল চালিয়ে কিভাবে যাওয়া আসা করতো, তাও আবার সবার আগে উপস্থিত থাকতো স্কুলে। যাই হোক, পরিশেষে একটাই কথা, স্যারের জন্য সকলে দোয়া করবেন যাতে তার অবসর সময় খুব ভালো কাটে। এই বলে আমি আজকে মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।